ফাইনালি এসে গেছি জম্মু থেকে। আমরা সকালবেলা আমরা দিল্লিতে ট্রেনটা লেট ছিল, তো দিল্লিতে ট্রেনটা লেট থাকার আমরা 6টা নাগাদ জম্মু স্টেশনে নেমেছি। তো তারপরে আমরা একটা ওখানে জম্মুতে লোকাল একটা হোটেল নিয়েছিলাম। তো আমরা ফ্রেশ ওখানেই হয়ে ড্রেস আপ করে একবার ফাইনালি বেরিয়ে পড়েছি এই সুরিন্দরজির গাড়িতে। আমরা প্রায় 6 মাস ধরে ওনার সাথে কন্ট্যাক্ট করে ফাইনালি ওনার গাড়িতে চড়েছি। খুবই ভালো ব্যবহার, খুবই ভদ্র মানুষ, গাড়িও খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, ভালোই আমরা এখনো অবধি এসেছি। তো একটা সেলফি পয়েন্ট আমরা এখন দাঁড়িয়েছিলোটা সেলফি পয়েন্ট, খুবই সুন্দর লাগছে। আমি জানি না কতটা ক্যামেরায় কতটা আসছে, জায়গাটা অপূর্ব, ছবি তোলার জন্য খুব ভালো। ক্যামেরাটা ঘুরিয়ে খুবই ভালো। এবার আরো ভালো জিনিস আসছে, তবে তো আমরা শুরু করেছি এখন, জাস্ট আমরা জার্নি স্টার্ট করেছি। তো এইটাই এখনই এই ভিউ পেয়েছি। তো এরপর আমরা একটা কোনো জায়গায় ব্রেকফাস্ট করবো, করে আবার ফাইনালি এখন আজকে আমাদের অনেকটাই জার্নি যেতে হবে, কারণ আমাদের এখন আমরা জম্মু থেকে স্টার্ট করে যাবো। তো পেহেলগাম এখান থেকে অনেকটাই বেশি, প্রায় 400 কিলোমিটার, না প্রায় 230 কিলোমিটার। তো হয়তো বিকেল হয়ে যাবে, যেতে যেতে আমরা ঘুরতে যাবো, বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াবো। তো কোথায় আবার কি ভিউ পাচ্ছি আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করবো এবং আবার এখানে করছি। হ্যালো সবাইকে, আজ আমাদের ঘোরার প্রথম দিন। আমরা পেহেলগাঁওতে চলে এসেছি, বাট ওয়েদার এতটা বাজে, বৃষ্টি হচ্ছে, স্নোফলটা উপরের দিকে হয়েছে, তো এইদিকে স্নোফলটা হয়নি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা এইমাত্র কিছুক্ষণ আগে হোটেল চেকিং করেছি, করে নেওয়ার পর আমরা একটু রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়েছি। ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। আর দেখুন ওয়েদারটা কেমন, এই দেখুন একদম ওয়েদারটা দেখুন। যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। ওই তো বরফ দেখা যাচ্ছে, বরফ আছে, কিন্তু ঠান্ডা কিন্তু খুব ওয়েদারটা খুব মেঘলা হয়ে আছে বলে ঠিক ক্লিয়ার রিজনটা আসছে না। ভেবেছিলাম ফানি ওয়েদার থাকবে আমাদের। এই যে আমাদের চা এবং কফি চলে এসছে। এই যে আমার বর, এইটা হচ্ছে আমার দাদা ভাই, এটা হচ্ছে আমার প্রিয়াঙ্কা দি, আর এটা হচ্ছে আমি। তো আমরা এখন পেহেলগাম থেকে ঘোড়া আমরা এরকম 4টে নিয়েছি। তো এই যে তার ভিউ, আমরা এখন ঘোড়ায় যাওয়াটা খুবই একটু রিস্কের ব্যাপার। এই যে আমরা যাচ্ছি, তো আমরা এখন চলেছি বাইসান ভ্যালির দিকে। তো বাইরের প্রকৃতিটা ঠিক এরকম আছে, বরফ আছে। তো ঘোড়ায় যাওয়াটা একটু খুবই কষ্টকর একটা ব্যাপার। তো আমরা যখন ঠিক করেছি তো বুঝতে পারিনি এতটা টাফ হবে নিচে থেকে। তো জল কাদাও প্রচুর, এখানে বরফ পড়েছে বলে কিছুটা বরফ গলছে, আরও জল কাদা প্রচুর আছে এখানে। তো আমরা এখন এই যাচ্ছি বৈশান ভ্যালি থেকে। আকাশও খুব একটা কন্ডিশন ভালো নয়, জানি না, মেবি স্নোফলও হতে পারে যদি ভাগ্য ভালো থাকে, আর নাহলে বৃষ্টিটা এক ফোঁটা করে পড়ছে। আমরা অনেকক্ষণই জার্নি স্টার্ট করেছি, এক জায়গায় নেমেছিলাম কিছুটা বরফের ওপর, ওটা দাঁড় করানো। তো আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে আর একটু এগোচ্ছি। ক্যামেরাটা এই যে বাকি এরা যাচ্ছে সব, আমাদের টোটাল 4টে ঘোড়া নিয়েছি আমরা। এখন বাইরের দিকটা ঠিক এরকম দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা ফাইনালি বৈশান ভ্যালিতে গিয়ে বাকি ভিডিওটা করব। আমরা এখন ওই বৈশান ভ্যালিতে এই জাস্ট এন্ট্রি নিলাম। 35 টাকা করে পাহাড়ের টিকিট আছে এন্ট্রি নেওয়ার জন্য। এই হচ্ছে এটা কি বলে নিউজ শুনতে আগে আরো যাচ্ছি, যেহেতু দেখা এখানে অনেক দোকান আছে, খাওয়ার জিনিস আমরা এখন এসেছি প্যারাডাইজ রেস্টুরেন্টে পেহেলগামে। এখানে আমরা এখন লাঞ্চ করছি। তো এখন আমরা অর্ডার করেছিলাম মাটন শিক কাবাব, তো দিয়ে গেছে। ভালো খেতে, কারণ ভালো, খেতে যথেষ্ট ভালো।
হ্যাঁ বাকি আসলে দেখাচ্ছি কেমন। এই যে এটা এসছে যে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন রোগান জোস না, চিকেন রোগান জোস এটা। আর এই হচ্ছে আমাদের তন্দুরি রুটি বাটার। দেখি রেপ জানি খেয়ে একটু টেস্ট করে বলো। দেখি একদিন টেস্ট করে বলো দেখি। দেখে তো ভালোই লাগে, লোভ লাগছে। টেস্ট করে বলো, টেস্ট কর। দেখে তো ভালোই লোভ লাগছে, ভালোই হবে মনে হয়। ভালো দেখুন আমরা ওই পেহেলগাঁওয়ের যে সায়েন্সের সাইড সিনগুলো করতে গেছিলাম, করে আমরা চলে এসেছি। দিয়ে আমাদের একদম রিসর্টের বাইরে একটা নদী আছে, তো আমরা সেই নদীর পাড়ে এসেছি, সবাই বসে থাকবো, একটু গল্প করব তাই জন্য। আর আমরা যে রুমগুলো নিয়েছি সেই রুমগুলো থেকেই নদীটা সব থেকে ভালো দেখা যায়। নদীটা একটু দেখাও। নদীটা আপনাদের আমি দেখাচ্ছি। এই এটা রুম থেকে পুরো হ্যাঁ, রুম থেকে পুরো ভিউটা এরকম হয়। পাহাড়ে মেঘ আছে, উপর দিকে পাহাড়ে পুরো মেঘ, যদি মেঘ না থাকতো পুরো বরফে ঢাকা পাহাড়গুলো আমরা কিন্তু দেখতে পেতাম। আমাদের নসিবে নেই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে আমরা এনজয় করতে, আর চা আসবে। হ্যাঁ, আর আমরা খুব এনজয় করছি। লাগে এই ওয়েদারও ভালো, মানে একটা রোমান্টিক ওয়েদার দেখা যাচ্ছে। সব ধরনের ওয়েদার এক্সপিরিয়েন্স করা আমরা হয়। হয়তো ব্লু স্কাইটা পেলাম না, সেটা পেলে তো আর ভালো হতো, বাট এই ওয়েদারটাও এনজয়েবল, সুন্দর লাগছে দেখতে। ওপরে মেঘ হয়ে আছে, যেটা আমরা সচরাচর দার্জিলিং, আসছে ওই দিক থেকে। কালিম্পং সব জায়গায় দেখতে পাই। তো আর আমাদের আমাদের ওইদিকে চা আমাদের আছে। আমাদের ড্রাইভার দাদাকে দেখাও, দাঁড়াও দেখাচ্ছি। দাদা আসছেন, চা নিয়ে আসছে। ইনি খুবই হেল্পফুল মানুষ একটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমাদের চায়ের খুবই দরকার ছিল। चाय पीते हो या चाय खाते हो? चाय पीते हो? हिंदी में हम लोग पीते भी है, हिंदी में पीते हैं। हाँ, जब हिंदी में आता होता है तब पीते भी है। खाते हैं? नहीं पीते हैं। आज खानी पड़ेगी। এই যে হিরো মার্কার লুক দিয়ে বসে রয়েছে আমার দাদা ভাই। আর এই যে আমার বর। আর এই মানুষটা খুবই হেল্পফুল একটা মানুষ, बहुत हेल्पफुल है। बहुत हेल्पफुल। आप लोगों को अगर जरूरत पड़ेगा तो कांटेक्ट नंबर दे देंगे हम लोग। तो आप लोग आ सकते हैं, ठीक है।